ঈদের ছুটি এখনও চলমান। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। সকাল থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রয়েছে দর্শনার্থীদের ভিড়। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সহকর্মী মামুন রশিদ পনেল তার সঙ্গে যুক্ত হচ্ছি। পনেল, একটু আমাদেরকে জানাবেন, আজকে তো ঈদের তৃতীয় দিন আর ছুটি আছে আরও হাতে একদিন। আজকে কেমন ভিড় দেখছেন? আমরা মোটামুটি দেখছি আপনার পেছনে বেশ ভালো ভিড় রয়েছে। আর আজকেও কি মানুষ ট্রাম্পকে দেখতেই বেশি আগ্রহী? জামিল, আপনি ঠিকই বলেছেন। আমার পেছনে আসলে মানুষের দীর্ঘ লাইন কিংবা মানুষের ভিড় দেখে আমরা বুঝতে পারছি গত 2 দিনে দর্শক খরা দেখে আমরা যেটা বিস্মিত হয়েছিলাম, আজকে সেই দর্শক খরা অনেকটাই কেটে গেছে। এবং আপনি আরেকটা বলছিলেন যে আজকে ট্রাম্পকে নিয়ে মানুষের উচ্ছ্বাস কতটুকু। আসলে আজকে শুধুমাত্র ট্রাম্প নয়, আজকে পুরো চিড়িয়াখানা যেহেতু লোকারণ্য বলা যায়, তিল ধারণের ঠাঁই নেই, সেজন্য সবগুলো খাঁচার সামনেই আমরা মানুষের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আজকে সকাল ঠিক 10টায় চিড়িয়াখানার লাইনটি খুলে দেয়, গেটটি খুলে দেয়। এর আগে থেকেই আমরা দেখতে পেয়েছি টিকিট কাউন্টারের সামনে মানুষের উপচে পড়া ভিড় এবং অপেক্ষমান, তারা ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে। বাইরে প্রচন্ড রোদ, কিন্তু এসবের পরেও কারো মুখে কোনো অস্বস্তি নেই, কোনো বিরক্তি নেই। সবাই ভেতরে প্রবেশ করবে সেরকম একটি অপেক্ষা আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। এবং আপনি জানেন যে চিড়িয়াখানার দর্শকদের মূল দর্শক কিন্তু আসলে শিশুরা, অর্থাৎ অভিভাবকরা যারা আসেন তারাও তাদের সঙ্গে করে শিশুদেরকে নিয়ে আসেন চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীগুলো দেখানোর জন্য। তো যখন প্রবেশ করেছে তখন থেকে আমরা আসলে ছোট ছোট কতগুলো পরিবারের হাসি খুশি মুখ দেখতে পেয়েছি। অর্থাৎ ভেতরে প্রবেশ করেই তাদের মুখে চোখে মুখে যে উৎফুল্লতা আমরা দেখতে পেয়েছি সেটি আসলে বিস্ময়কর। এরপর শুরুতেই প্রবেশ করার পরেই শুরুতেই যেহেতু রয়েছে আপনি জানেন যে শুরুতেই রয়েছে বানরের খাঁচা, সেই বানরের খাঁচার সামনে এসে শিশুরা বানরকে তার নাম ধরে ডাকছে, তাকে খাবার ছুড়ে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ভেংচি কাটছে। অর্থাৎ তারাও এক ধরনের তাদের যে শিশুদের যে চাঞ্চল্যতা, সেই সঙ্গে বানরের যে চাঞ্চল্যতা, সেটা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শুধুমাত্র শিশুরা যে বিস্মিত হয়েছে তারা, এই অভিভাবকরাও আমরা দেখেছি বিভিন্ন পশু পাখি প্রাণীর খাঁচার সামনে গিয়ে তাদেরকে দেখে মুগ্ধতায় তাদের চোখেও আমরা বিস্ময়ে দেখতে, অর্থাৎ তাদের মধ্যেও এক ধরনের শৈশব ভর করেছে এই চিড়িয়াখানায় এসে। শিশুদের কথা বিশেষ করে বলছি এই জন্য, আপনি জানেন শিশুরা পাঠ্য বইয়ের মধ্যে এই প্রাণীগুলোর, এই পশুগুলোর ছবি দেখেছে কিংবা পড়েছে, সামনাসামনি হয়তো বা দেখেনি। তো আজকে এই ঈদের ছুটিতে তারা যখন সামনে থেকে এগুলো দেখছে, তাদের চোখে মুখে যে ব্যাপক বিস্ময়, সেটি আপনি হয়তো বা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। তো আমরা যেটি বলছিলাম যে এখানে আজকে ব্যাপক সংখ্যক দর্শনার্থীর ভিড়, সেই জন্য তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না ঘটে সেই জন্য এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা নিরাপত্তা রক্ষীদেরকেও দেখেছি যাতে কোনো ধরনের বিঘ্নিত না ঘটে। আরেকটি বিষয়, আপনি জানেন যে গত কোরবানির আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ডোনাল্ড ট্রাম্প, সেটিকে রাখা হয়েছে 7 নাম্বার সেলে, এখান থেকে আরেকটু কিছুটা দূরে। তো মানুষ প্রথমে এখানে প্রবেশ করে বানরের খাঁচায় কিছুক্ষণ সময় কাটিয়ে তার সঙ্গে কিছুক্ষণ দুষ্টামি করে তারপর তারা ধীরে ধীরে পাশে বকের সেল রয়েছে, এরপরে হাতির সেল রয়েছে, সেগুলো থেকে ধীরে ধীরে তারা এক একটি সেলে যাচ্ছে এবং বিস্ময় হয়ে চিড়িয়াখানার যেই পরিবেশ। জি, ধন্যবাদ পনেল আপনাকে। আমরা একটু আমাদের আরেক সহকর্মী মুহিব, তিনি আছেন সুগন্ধা পয়েন্ট কক্সবাজার সৈকতের অত্যন্ত পরিচিত। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সমুদ্রে স্নান করছেন। মুহিব, একটু জানাবেন আমাদেরকে কি অবস্থা, কি পরিমাণ জনসমাগম হয়েছে, আর হোটেল রেস্তোরাঁগুলোতে কি অবস্থা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে? আপনি হয়তো দেখছেন, আপনি বলছিলেনও যে বিপুল সংখ্যক মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে। মূলত কলাতলী, সুগন্ধা, লাবণীতে বিপুল সংখ্যক মানুষের ভিড় আমরা দেখাতে পারলেও ইনানী সমুদ্র সৈকত, পাটোয়ারটেক সমুদ্র সৈকত সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু আরও বিপুল সংখ্যক মানুষ কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে এবং তারা তাদের মতো করে নিজেদেরকে উল্লাসে মেতেছেন এবং গোসলে আনন্দ উল্লাস করেই তারা তাদের যে উদযাপন সেটি করছেন। মূলত এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা গতকাল থেকেই খবর নিয়ে আসছিলাম। আজকেও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় রাখা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, র্যাব, তাদের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে তদারকিতে রয়েছেন। একই সঙ্গে সমুদ্র সৈকতের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে সিসেফ লাইফগার্ড কাজ করছে। আপনি হয়তো দেখছেন যে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসলে সমাগম হয়েছে। যেই
সমাগম এখানে আসলে গতকালকে হওয়ার কথা ছিল, সেটি হয়তো তীব্র দাবদাহের কারণেই তেমন এটা হয়নি। আজকে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত এলাকায়। এই ছিল আমার কাছে পর্যটক সমাগমের সর্বশেষ। ধন্যবাদ মুহিব আপনাকে। আমরা এখন আমাদের আরও এক সহকর্মী যুক্ত হয়েছেন, বদরুল আমিন চৌধুরী নরসিংদী থেকে। একটা পার্কে আছেন আমরা দেখতে পাচ্ছি, নাগরকান্দির ব্রিজের পাশের পার্কটি। একটু জানাবেন এখানে কেমন জনসমাগম হচ্ছে, এখানে কি কি ধরনের বিনোদনের ব্যবস্থা আছে শিশুদের বা বড়দের জন্য? জাভলিন, আপনি যেমনটি বলছেন, আমি কিন্তু এখন নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন গোল্ডেন স্টার পার্কে আছি। এখানে আসলে মূলত এটি একটি প্রাকৃতিক পরিবেশের উপর বেস করে কিন্তু পার্কটি করা হয়েছে, এবং আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের যেই ব্যবস্থাপনা রাখা হয়েছে তাতে কিন্তু মানুষজন উঠে ছবি তুলছেন এবং ঘোরাঘুরি করছেন। আমরা যেহেতু এখন আপনার সকালের দিকে একটু ভিড়টা কম থাকে এবং বেলা যতই বাড়ে এই সমস্ত বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু ততই বাড়তে থাকে। তো আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে কিন্তু মানুষজন এসেছেন তাদের বিনোদনের যে একটি মাধ্যম, সেটি তারা তাদের মনে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এখানে এসেছেন। বিশেষ করে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের তৃতীয় দিনে আজকে এসেছেন। আমরা জানার চেষ্টা করব যে ওনারা যে আসছেন কোথা থেকে এসেছেন এবং কিভাবে। বাসে করে এসেছি ঢাকা থেকে, লং জার্নি, কিন্তু জায়গাটা এসে ভালো লাগছে। মানে ফুল টুল আছে, বাচ্চারা একটু আনন্দ করছে, এটাই। তো ঈদে তো দুদিন তো খুব ব্যস্ততার মধ্যে কাটলো, এখন কি ফ্যামিলির সাথে আসছেন? জি জি জি, ফ্যামিলির সাথে সবাইকে যাতে আনন্দ দিতে পারি, ফ্যামিলি সবাইকে নিয়ে সে কর্মজীবনে তো থাকে না, সময় থাকে না বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার, তাই বন্ধের ভিতরে আসছে। আসলে কর্মব্যস্ত এই পরিবেশে আপনারা সবাই জানেন যে সবাই কিন্তু কর্মব্যস্ত থাকেন, এবং এই ঈদ বা এই ধরনের কোনো ছুটিতে কিন্তু মানুষ বিনোদনের সন্ধান করেন পরিবার পরিজন নিয়ে। এবং আমরা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাতে চাই এই যে পার্কটি, গোল্ডেন স্টার পার্ক, এটা কিন্তু আসলেই একটি মনোরম পার্ক। এখানে ফুলের সমারোহ থাকে এবং দেখতে পাচ্ছেন যে কিছুটা হলো ফুল দেখা যাচ্ছে, যেহেতু এখন সিজনটা একটু গড় সিজন, ফুলের উপস্থিতি কম, কিন্তু যখন এখানে প্রচুর সংখ্যক ফুলের সমাগম থাকে তখন কিন্তু পার্কটির সৌন্দর্য আরো অনেকাংশে বৃদ্ধি পায়। আমরা এখন আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এই পার্কটিতে, এবং দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এখানে উঠে তারা নিজেরা সেলফি তুলছেন, এবং পরিবার পরিজনের সদস্য যারা রয়েছেন বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব তারা উৎফুল্ল বোধ করছে, কেননা এখানে এসে তারা বিভিন্ন রাইডস রয়েছে সেখানে তারা তাদের সময় পার করছেন, এবং এখানে কিন্তু তারা তাদের খেলাধুলার সুযোগ পাচ্ছেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখাতে যে বাচ্চারা কিন্তু এখানে এসে তারা বিভিন্ন রাইডসে চড়ছে, গাড়িতে চড়ছে, কেউ কেউ তাদের যেই ধরনের আনন্দ উদযাপন সেটি কিন্তু আমাদেরকে। বদরুল, আপনার কাছ থেকে আমরা একটু অপ্রত্যাশিত বিদায় নিতে হচ্ছে কারিগরি ত্রুটির কারণে। ইমন, একটু জানাবেন আমাদেরকে, বিনোদন কেন্দ্রের সামনে আছেন আপনি, বিনোদন কেন্দ্রের কি অবস্থা, কেমন ভিড় করেছে মানুষ সেখানে? আমি আছি ফ্যান্টাসি কিংডমে, যেটি রাজধানীর অদূরে সাভার এবং সাভার উপজেলার আশুলিয়াতে অবস্থিত, এবং সেখানে বেশ জমজমাট অবস্থা। আমরা গতকালও এসেছিলাম এবং গতকাল কিন্তু এত ভিড় ছিল না, আজ এই মুহূর্তে যে ভিড় দেখছি। আমি একেবারেই ফ্যান্টাসি কিংডমের গেটের বাইরে অবস্থান করছি, এবং সকাল 10টায় মূলত ফ্যান্টাসি কিংডমের যে প্রবেশ পথ রয়েছে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়, এবং ঠিক 1.5 ঘন্টা আগে এটি খুলে দেওয়া হয়েছে, এবং এখনো বেশ জনসমাগম এবং বাড়ছে সেই জনসমাগম আস্তে আস্তে। এবং আশা করা যাচ্ছে যেহেতু গতকাল একটা জনসমাগম ছিল, তার চেয়ে আজকে আরো বেশি জনসমাগম হবে, যেহেতু এই ফ্যান্টাসি কিংডম বেশ এই রাজধানীর যারা আছেন বিনোদন প্রেমী এবং রাজধানীর আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, সেখান থেকে প্রচুর মানুষ ভিড় জমান ফ্যান্টাসি কিংডমে। মূলত এখানে যারা এসেছেন, আমরা কয়েকজনের সাথে কথা বললাম, তারা যেটি জানাচ্ছেন যে পরিবার নিয়ে ঘুরতে আসার মতো জায়গা, যেহেতু এখানে একটি আবদ্ধ পরিবেশ রয়েছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য যে বিনোদন কেন্দ্র বা যে পার্কগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেকটা ভালো, যার কারণে পরিবার নিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে তারা এখানে পার করতে পারেন সময়টা, এবং যে নগর জীবনের যে ক্লান্তি, সেই নগর জীবনের ক্লান্তি ভুলে এবং ঈদের লম্বা ছুটিটাকে কাজে লাগানোর জন্য অনেকে এখানে আসেন। এখানে ওয়েব পুল রয়েছে, যেখানে মিউজিকের তালে তালে এবং স্রোতের সাথে ভেসে যাওয়ার সুযোগ রয়েছে, যেটা সবচেয়ে আকর্ষণীয়, এবং সব বয়সের মানুষ ওয়েব পুলটাতে ভিড় জমায়, যেটি দুপুর
একটা নাগাদ খুলে দেওয়া হবে এবং দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত সেই ওয়েব পুলের যে বিনোদন সেটি চলবে। এছাড়া রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ যেটি ফ্যান্টাসি কিংডমে সবাই ঘুরতে আসেন, সেটি রয়েছে যে সব বয়সী মানুষের জন্য এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, ছোটদের জন্য রয়েছে, বড়দের জন্য রয়েছে। ছোটদের জন্য যে রাইডগুলো রয়েছে, বড়দের জন্য রয়েছে টর্নেডো, রোলার কোস্টার, শান্তামারি। এছাড়া ছোটদের জন্য রয়েছে বিভিন্ন প্রাণী এবং পতঙ্গের আদলে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেটি 250 টাকা থেকে শুরু করে 50 টাকা, 80 টাকা, 100, 150 বিভিন্ন রেঞ্জের এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, যেটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ফ্যান্টাসি কিংডমে। জ্যাভলিন এই বিনোদন কেন্দ্রের 8টা পর্যন্ত কার্যক্রম চলবে এবং আমরা পরবর্তীতে আরো যে নতুন নতুন খবর রয়েছে সেটি আপনার সাথে শেয়ার করব এবং দর্শকদেরকেও জানিয়ে দিব। জ্যাভলিন। জি, ধন্যবাদ আপনাকে ইমন।